আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গরমের মধ্যে স্বস্তি দেবে এইসব শরবত পানীয়। সারা দেশে বেড়ে চলেছে তাপমাত্রা। এই তীব্র গরমে সুস্থ থাকার জন্য আপনাকে নিজের প্রতি বাড়তি যত্নশীল হতে হবে, নয়তো অল্পতেই অসুস্থ হয়ে যাওয়ার ভয় রয়েছে। এই গরমে বাইরে যাওয়া যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। বিশেষজ্ঞরা এ সময় সবাইকে হাইড্রেটেড থাকার পরামর্শ দিচ্ছেন, কারণ শরীরে পানিশূন্যতা দেখা দিলে তা আরও অনেক অসুখ ডেকে আনতে পারে। বিশেষজ্ঞ বলছেন, গরমের সময় আমিষ নিরামিষ খাবার খাওয়া সীমিত করা উচিত। এর পরিবর্তে ফল, শাকসবজি, পানীয় বেছে নেওয়া উচিত, যা রিহাইড্রেশন এড়াতে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এই খাবার নির্বাচনের সময় একদিকে খেয়াল রাখতে রাখুন ইলেকট্রোলাইট সমৃদ্ধ তরল শরীরকে হাইড্রেটেড রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি গরমের অসুস্থতা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে আপনার খাদ্য তালিকায় 5টি শীতল পানীয় যোগ করুন। লেবুর শরবত, ভিটামিন সি এর মতো অ্যান্টিঅক্সিডেন্ট পূর্ণ লেবুর শরবত তাপ প্রবাহের সময় হাইড্রেশনের একটি চমৎকার উৎস। বিশেষজ্ঞ বলছেন, এর সময় চা এবং কফির মতো পানীয় এড়িয়ে চলা উচিত, কারণ এগুলো রিহাইড্রেশন এবং প্রদাহ সৃষ্টি করে। লেবুর শরবত, চা, কফির মতো গরম পানীয় ভালো বিকল্প হতে পারে, কারণ এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। বাটার মিল্ক, বিশেষজ্ঞের সময় বাটার মিল্ক খাওয়ার পরামর্শ দিচ্ছেন, এরা শরীরকে ভালোভাবে হাইড্রেট করে। তাপ প্রবাহের সময় কার্বোনেট পানীয় বাটার মিল্ক পান করুন। বাটার মিল্ক, কারণ এটা শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। শসা, পুদিনার পানি, গরমের সময় আরেকটি সহজ পানীয় হচ্ছে শসা এবং পুদিনা পানি। এটি আপনাকে ডিহাইড্রেশনের বিরুদ্ধে কাজ করবে। পরিষ্কার পানিতে কিছু পুদিনা পাতা, শসা রস মিশিয়ে খান। ডাবের পানির শরীরে ইলেকট্রোলাইটসের তাপমাত্রা ভারসাম্য রাখবে এবং সবজির রস শরীর সুস্থ রাখতে, প্রতিরোধ বাড়াতে, রোগ নিরাপদ রাখতে আপনার খাদ্য তালিকায় সবজির রস যোগ করুন, যেমন গাজর, বিটরুট, এগুলো উপকারী। ধন্যবাদ।